গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি খাদ্যান্বেষ অনুষ্ঠানে 2024 বর্ধমান বিরহাটা উৎসব ময়দানে। কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে 7ই নভেম্বর থেকে 17ই নভেম্বর, মানে আজকে লাস্ট দিন। আজকে কিন্তু প্রচুর লোক এখানে ভিড় করেছে, আর কিন্তু মেলাটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আগের তুলনায় কিন্তু মেলাটা এবারে আরও বড় হয়ে বসেছে। আজকে আমি তোমাদের সামনে করব ফুড ব্লগিং। তো আজকে কিন্তু আমি খাবার টেস্ট করবো আর খাবারের রিভিউ দেবো। তার আগে তোমাদেরকে একবার মেলাটা ছোট্ট করে ঘুরিয়ে দেখাই। এই যে সামনে দেখছো স্টেজ হয়েছে, যেখানে তোমরা অনেকেই নাচ গান অনুষ্ঠান দেখতে ভালোবাসো, তারা কিন্তু এখানে এসে বসবে। এখানে চেয়ারও করা হয়েছে, সামনের দিকে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আজকে মনে হচ্ছে বর্ধমানে যত লোক আছে সব মেলায় চলে এসেছে। তো মেলাটাই দেখো কেমন খাবারের ভিড়। মানে আমরা কিন্তু বর্ধমানবাসী বলো, সমস্ত জায়গার মানুষ বলো, আমরা কিন্তু খাবার খেতে ভীষণ ভালোবাসি। কারণ খাবার কিন্তু আমাদের সকলের কাছে ভীষণ ভীষণ পছন্দ। আর খাবারের জন্য লাইন তো দিতেই হবে বলো। আর এখানে কিন্তু বসেছে বর্ধমানের নানান ধরনের রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু খাবারের নানান আইটেম আছে। তো এখন আমি চলে এসেছি মাছরাঙাতে। এই যে রেস্টুরেন্টটা আছে, এখানে লাইন দেওয়ার জন্য। তো এখানে আমি টেস্ট করব একটা মাছের আইটেম। তো দেখা যাক সেটা আমি কতক্ষণ ধরে লাইন দেওয়ার পর পাওয়া যায়। তো আমিও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ খাদ্য খাবো আর লাইন নেবো না সেটা তো হয় না। আর খাদ্য উৎসবে এসে যদি খাবার না খাই, সেটাও যেন কেমন যেন দেখাচ্ছে। তো খাবার খেয়ে আজকে কিন্তু রিভিউ দেবো তোমাদেরকে। তো চলে এসেছে আমাদের মাছের এই আইটেমটা। সত্যি বলছি ভীষণ ভালো হয়ে লেগেছিলো খেতে। এটার দাম নিয়েছিল 120 টাকা, কিন্তু সত্যি এটা ভীষণ খেতে ভালো হয়েছে। একদম বাটারের একটা ফ্লেভার। তো এই রেস্টুরেন্টের নাম ছিল দ্য ওয়ান। আর এই রেস্টুরেন্টটাতে তৈরি হচ্ছিল এইটা যেটা তৈরি হচ্ছিল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটন টিক্কা কুলচা। তো এর ভেতরে কিন্তু ছোট ছোট মাটনের পিস দিয়ে একটা কুলচা টাইপের করা হয়েছিল, যেটার দাম ছিল 2 পিস দিলে তোমার 130 টাকা। কিন্তু আমি মাটন টিক্কা কুলচাটা আগে খেয়েছিলাম এই রেস্টুরেন্ট থেকেই, তাই আমি মাটন টিক্কা কুলচাটা খাইনি। এখানে একটা নতুন টিক্কা এসেছিলো, যেটা হচ্ছে প্যাটি টিক্কা। তো সেটা আমি অর্ডার দিয়েছিলাম, আর মোটামুটি আমার 10-15 মিনিট লাইন দেওয়ার পর এই প্যাটি টিক্কাটা আমি পেয়েছিলাম। তো প্যাটি টিক্কাটা টেস্ট করব, আর টেস্ট করার পর তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে খেতে। আর এই বাটি টিক্কাটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছিলাম, কারণ এর আগে আমি অনেক টিক্কাই খেয়েছি, বাট বাটি টিক্কাটা একটু নিউ টাইপের নাম লেগেছিলো, তার জন্য আমি খেয়েছিলাম। খাওয়ার জন্য এটা অর্ডার দিয়েছি। তো আসুক। আর এখানে দেখো বসারও ব্যবস্থা করে দিয়েছে, মানে পাশেই তৈরি হচ্ছিল কাবাব। এখানে মালাই কাবাব, অনেক ধরনের কাবাব তৈরি হচ্ছিল। আর আমি এখন এই রেস্টুরেন্টের সামনেটায় আছি। এখানে কিন্তু বসার জন্য ছোট ছোট টেবিলের মতন করা হয়েছে, আর আমি এখানটা লাইনে দাঁড়িয়ে আছি টিক্কা খাবো বলে। প্রথমে কিন্তু তোমাদের পেমেন্ট করে নিতে হবে, পেমেন্ট করার পর কিন্তু খাবারটা তোমাদেরকে দেবে। তো এখানে আমি আগে পেমেন্ট করে বসেছিলাম। তো বসার পর আমার কাছে চলে এসছে বাটি টিক্কাটা। দেখতে তো খুবই সুন্দর লাগছিল। এবার খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন লাগছে খেতে। তো খাওয়ার পর আমি টেস্ট করার পর দেখলাম যে মোটামুটি ভালো খেতে, খুব যে একটু বেশি ভালো খেতে সেরকম টাইপের না, বাট ঠিকঠাক আছে বাটি টিক্কাটা। আর এটার দাম নিয়েছিল 120 টাকার মতন। তো চলো এরপর আর একটু ঘুরে দেখি। আর দেখো এখানে দেখো কত বড় লাইন পড়েছে। এটা হচ্ছে বিরিয়ানির দোকানের উপর লাইন পড়েছিল। তো এবার দেখা যাক কি খাবার টেস্ট করা যাক। তো থার্ড খাবার কোথায় যাওয়া যায় দেখা যাক। তো মেলাটায় আজকে এত লোক হয়েছে, এত লোক, মানে যেখানেই খেতে ঢুকছি সেখানেই মোটামুটি 10-15 মিনিট করে টাইম লেগে যাচ্ছে। মানে আজকেই এটা শেষ দিন, 17ই নভেম্বর এটা শেষ দিন আজকে। তো অনেকক্ষণ ধরে এক একটা খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বাট খাবারের টেস্টগুলো কিন্তু ভীষণ ভালো। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে, আর এখানে এখন নাচের অনুষ্ঠান হচ্ছে। আর আমি বাইরেটায় এসে নাচ দেখছি, কারণ আমার নাচ দেখতে ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকেও মেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওদিকে বসেছে অনেক নাগরদোল্লা, অনেক সাজগোজের দোকান।
আগের বারের তুলনায় কিন্তু এবছর বীরহাটার উৎসব ময়দানের মেলাটা কিন্তু অনেক বড় বসেছিল। আর আমি এখানে যেহেতু ভিডিও করছি, সবাই দেখো ভিডিওর দিকেই তাকিয়ে রয়েছে। তো আমাদের এবার নেক্সট খাবারের পালা। তো অনেকক্ষণ ওয়েট করেছি, মোটামুটি 15-20 মিনিট ওয়েট করার পর আমাদের হাতে এবার খাবার চলে আসবে। আর যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে, আমরা অর্ডার দিয়েছিলাম এখানে ফিশ ফ্রাই, যেটার দাম ছিল 4 পিস ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে 110 টাকার মতো। সাথে দিয়েছিল একটু সস আর একটু শসা, পেঁয়াজ আর গাজর কুচি। তবে ফিশ ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল আর টেস্টটাও ভীষণ সুন্দর ছিল। তো আমরা এটা খাবার খাওয়ার পর আবার 1 প্লেট ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমাদের 2বার করে ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা যারা যারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসো তারা অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। আমি মাছ খেতে অতটা ভালোবাসি না, বাট ফিশ ফ্রাইটা সত্যি ভালো লেগেছিলো। তোমরা যারা যারা এখানে এসে খেয়েছো তারা অতি অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কে কী কোন খাবারটা খেয়েছো আর কারা কারা বর্ধমানে খাদ্যান্নোৎসবে এসেছো। তো আমরা বাঙালিরা কিন্তু মেলা বলো, দুর্গা পুজো বলো, নানান অনুষ্ঠান কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি। আর যত দিন চলে ততদিন কিন্তু আমরা সেখানে থাকি, উপস্থিত হই। তো আজকে এখানে দেখো মানুষের কত ভিড়, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আজকে লাস্ট দিন ছিল যেখানে গাড়ি পার্কিং করতে আমরা গিয়েছিলাম, মোটামুটি আমাদের 8 ঘন্টা টাইম লেগে গেছিলো। তো আমাদের ওখানে মানে মেলাতে ঢুকতেই মোটামুটি 1 ঘন্টার মতন টাইম লেগে গেছিলো। তো এবার আমাদের নেক্সট খাবারের পালা। তো দেখা যাক এবার নেক্সট খাবার আমরা কি খেতে চলেছি। আর এই যে দেখো, এত বড় মাঠটাতে কোথাও একটু জায়গা যে ফাঁকা নেই, চারিদিকে লোক আর সবাই কিন্তু খাবার খাচ্ছে। আর তোমরা কে কোথা থেকে এসে কি কি খাবার খেয়েছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমি এখন ওয়েট করেছি, আমি একটা রোল অর্ডার করেছি যেটা হচ্ছে এগ চিজ রোল। তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো, তো আমি এটা অর্ডার দিয়েছিলাম, যেটার দাম ছিল 100 টাকা। মোটামুটি 20 মিনিট লাইন দেওয়ার পর এটা আমি পেয়েছিলাম। আর ততক্ষণ আমি দেখছিলাম যে ডমিনোসে দেখো কত ভিড় হয়েছে, আর চারিদিকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে প্রতিদিন নতুন নতুন মানুষ আসছে। তো ফাইনালি আমি পেয়ে গেছি, এই যে দেখো এগ চিজ রোল, যেটা খেতে একদমই বাজে ছিল। আর আমার মানে দেখে খাবারটা ভীষণ পছন্দ হয়েছিল, যার উপর একটু মেয়োনিজ দিয়ে দিয়েছিল, কিন্তু খেতে একদমই টেস্ট খুবই বাজে ছিল। তো আমার ভালো লাগেনি খেতে। তোমরা কারা কারা খেয়েছো, তোমাদের কাদের কাদের ভালো লেগেছে তো আমাকে ওতে অবশ্যই বলবে। তো ফাইনালি লাস্টে এবার আমরা আইসক্রিম খাওয়ার পালা, তাই আমরা এখানে আইসক্রিম নিতে চলে এসেছি। তো আমরা বাঙালিরা শেষ পাতে মিষ্টি আর আইসক্রিম না খেলে কি চলে, তাই আমিও নিয়েছিলাম আইসক্রিম। তো সেখানে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু ভ্যানিলা আইসক্রিম, যেটা আমার ভীষণ পছন্দ, কারণ চকলেট আইসক্রিমটা আমার ভীষণ পছন্দ, কিন্তু ভ্যানিলা আইসক্রিমটা আজকে আমার খেতে মন করেছিল, তাই আমি আজকে ভ্যানিলা আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর তোমরা আইসক্রিম খেতে ভালোবাসো না এরকম মানুষ তো খুব কমই আছে। আর যারা যারা আইসক্রিম খেতে ভীষণ ভীষণ ভালোবাসো তারা কিন্তু আমাকে বলবে যে তোমরা কে কী খাদ্য উৎসবে এসে আইসক্রিম খেয়েছো। তো ফাইনালি আমার কাছে ভ্যানিলা আইসক্রিম চলে এসেছে আর আমি এখানে খাচ্ছি। তো এবছরের মতো এখানেই খাদ্য উৎসব শেষ হয়ে গেল। তো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো সবাইকে গুড নাইট।